নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা যে কোনো দিন ব্রেকফাস্টে বা স্কুল, কলেজ, অফিসের টিফিনেও দিতে পারেন। এটা যেমন স্বাস্থ্যকর, তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। প্রথমে একটা মিশ্রণ তৈরি করতে হবে, তাই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা। আটার বদলে এখানে ময়দাও নেওয়া যাবে। যেহেতু এটা স্বাস্থ্যকর বানাবো, তাই ময়দার বদলে আটা দিয়ে রেসিপিটা তৈরি করছি। যে কাপ মেপে আটা নিয়েছি সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ নিলাম সুজি, আর 3 ভাগের 1 ভাগ নিলাম ঘরে পাতা টক দই। তার সাথে নিয়েছি একটা কোচানো পেঁয়াজ, কিছুটা কারি পাতা কুচানো, একটা টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে তাহলে কারি পাতার বদলে ধনেপাতাও দিতে পারেন। এই সমস্ত উপকরণ আটা, সুজি আর টক দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে অর্ধেকটা গাজর খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ গাজরটা আমি দিইনি, এইটুকু গাজর আমি রেখে দিয়েছি। আপনারা এর মধ্যে কোচানো বাঁধাকপি বা ক্যাপসিকামও দিতে পারেন। একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। সেই জন্য আমি এখানে জল মেশাচ্ছি। যে কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল নিলাম। অল্প অল্প করে জল ঢেলে চামচের সাহায্যে মিশিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। একেবারে সম্পূর্ণ জলটা ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য যেরকম প্রয়োজন সেরকমভাবে জল ঢালতে হবে আর চামচের সাহায্যে মেশাতে হবে। আমি ব্যাটারটা যেরকম ঘনত্বের তৈরি করতে চাই তাতে 1 কাপ জল দিলে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আরও প্রয়োজন হয় তাহলে আরও জল দেবেন। এবার এর মধ্যে কিছু মশলা মেশাচ্ছি। প্রথমে দিলাম 1 চা চামচ বিট লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এর বদলে সাধারণ লবণও দিতে পারেন। আর দিয়েছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এর বদলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দিলাম 1/2 চা চামচ চিনি আর 1/2 চা চামচ জোয়ান আমি হাতে ক্রাশ করে ছড়িয়ে দিলাম। এই সব কিছু চামচের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে তাই এটাকে এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি চামচ দিয়ে আবার মিশ্রণটা মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা আর কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে। বেকিং সোডা আর চিলি ফ্লেক্সটা একটু মিশিয়ে নিলাম। এবারে মিশ্রণ থেকে গোলা রুটির আকারে আমি টিফিনটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প সাদা তেল দিয়েছি। তেলটাকে আমি একটু ব্রাশ করে নিলাম। তারপর 1 হাতা ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর হাতা দিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিলাম। নিচের পিঠটা ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে খুব সাবধানে উল্টে দিলাম। পরোটাটার এক পিঠ উল্টানোর পর যদি মনে হয় অল্প তেল দরকার তাহলে সাইড দিয়ে একটু তেল ছড়িয়ে দিতে পারেন। আমি এভাবে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিয়েছি। আবার প্যানে আমি খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ব্রাশের সাহায্যে ছড়িয়ে দিলাম। তারপর আরও 1 হাতা ব্যাটার কড়াইতে দিয়ে হাতা দিয়ে ছড়িয়ে দিলাম। নিচের দিকটা হয়ে গেলে উল্টে দিলাম। বেকিং সোডা দেওয়া আছে বলে দেখুন পরোটাগুলো বেশ ফুলে উঠেছে। এই পরোটাটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এরপর এগুলোকে আমি সার্ভ করে দিয়েছি। আমি এটা টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে আপনারাও একবার এইভাবে তৈরি করুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে।
যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।